প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএনপির জন্য নাকি 7 নাম্বার বিপদ সংকেত, এ ধরনের অনেকে কথা বলছেন। যখন ডক্টর ইউনূস, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস পদত্যাগের বিষয়টা উঠে আসে যে পদত্যাগ করবেন, তারপর থেকে রাজনৈতিক মাঠ থেকে অনলাইন প্ল্যাটফর্ম সব জায়গায় সরগরম। আর এরই মধ্যে একটি ঘোষণা, একটি জিনিস দেখতে পেয়েছি যে ইলিয়াস, কনক এবং পিনাকি বাংলাদেশে আসবেন, একসাথে ল্যান্ড করবেন। এ নিয়ে বিএনপিকে 7 নাম্বার বিপদ সংকেত অনেকে দিয়েছেন। তো এটা কিভাবে বিএনপি নিচ্ছে, কিভাবে দেখছে, অবশ্যই আজকে ভিডিওটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। ডক্টর ইউনূস যে পদত্যাগের বিষয়টা, এটা কি এনসিপির যে নেতারা রয়েছে তাদের একটা পলিসি, তারা কি এটা রাজনীতিক একটা পলিসি খাটাইলো, সেটাই বিষয়। তারা ডক্টর ইউনূস যে সময় দেখতে পাচ্ছে যে দেশের অস্থিতিশীল পরিস্থিতি, যেখানে নির্বাচন বিষয় নিয়ে সরাসরি আমাদের আর্মি চিফ ওয়াকারুজ্জামান বলতেছেন, সেনাবাহিনী প্রধান, তিনি বলতেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। বিএনপি যেভাবে রাজনৈতিকভাবে চাপ দিচ্ছেন, রাজনৈতিক এনসিপির নেতারা উদ্ভুট কথা বলতেছেন, উপদেষ্টারা জামাতের সাথে এক ধরনের বাক বিতণ্ড দ্বন্দ্ব। তো সে জায়গায় সংস্কার বলেন অনেক কিছুই কিন্তু, বা যমুনার সামনে ইশরাকে মেয়র নিয়ে যমুনার সামনে অবরুদ্ধ করে রাখছেন তার বাসভবন। তো সব বিষয় নিয়ে কি একটা পলিসি, তারা কি একটা সিম্পিতি মানুষের, যেখানে মানুষের আস্থা আস্তে আস্তে ডক্টর ইউনূসের কাছ থেকে চলে যাচ্ছে, মানুষের আস্থা হারিয়ে ফেলছে, কি এনসিপির নেতারা একটা পলিসি খাটাইলো যে এটা করা দরকার এই মুহূর্তে, যে ডক্টর ইউনূস পদত্যাগ করে দেখি জনগণ কি বলে, জনগণের মানুষ ডক্টর ইউনূসকে চায় কিনা, সাধারণ মানুষ, বাংলাদেশের মানুষ ডক্টর ইউনূসকে চায় কিনা, সে বিষয় একটু খতিয়ে দেখি। তো সেদিক থেকে মানুষ, তারা এনসিপি নেতারা বলুন বা সময় বলে দিবে তারা কি এই কাজটা ঘটিয়েছে নাকি ডক্টর ইউনূস মন থেকে বলছে। তো এদিকে কিন্তু ডক্টর ইউনূস সাকসেস হয়ে গিয়েছেন, মানুষের সিম্পিতি কাজে লাগাই ফেলছেন, যে মানুষ চায় না যে ডক্টর ইউনূস পদত্যাগ করুক। তো কী জন্য বিএনপির জন্য 7 নাম্বার বিপদ সংকেত আপনারা দেখতে পেয়েছেন। ইলিয়াস এবং কনক আর পিনাকি বাংলাদেশে একসাথে ল্যান্ড করবে। তো বাংলাদেশে ল্যান্ড করবে, আমি বলিনি যে রাজনীতিক মাঠ আর অনলাইন মাঠ দুটো কিন্তু ভিন্ন খাত। রাজনীতিক অনেক ধরনের, অনলাইনে অনেক ধরনের আওয়াজ হয়, অনেক লাইক কমেন্ট শেয়ার পাবেন, কিন্তু রাজনীতিক মাঠে যখন আসবেন প্রেক্ষাপটটা ভিন্ন হয়ে যাবে। হ্যাঁ, ইলিয়াসের, কনকের, ফিনাকির অনেক ফ্যান ফলোয়ার আছে। তো তারা যদি দেশে আসে, ডক্টর ইউনূস কি তাদেরকে ডাক দিবে, ডক্টর ইউনূস কি তাদের সাথে কথা বলবে বা তাদের কাছ থেকে পরামর্শ নেবে? এটা নাও হতে পারে, হ্যাঁ তারা আসবে, এটা বাস্তব। তাদের ফ্যান ফলোয়ার অনেক, যখন এয়ারপোর্টে আসবে তাদেরকে ফুলের মালা দিবে, বরণ করবে, হাজার হাজার তাদের ফ্যান ফলোয়ার সেখানে যাবে, মিছিল হবে, সমাবেশ হবে, গরু জবাই হবে, খানাখানি হবে। কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে যখন তারা রাজনৈতিক মাঠে নামবে, তখন কিন্তু ওই ধরনের অত বড় আওয়াজ নাও আসতে পারে, এখন যেরকম বড় আওয়াজ হচ্ছে। আবার প্রেক্ষাপটটা ভিন্ন হতে পারে, আসতেও পারে, এনসিপির নেতারা তাদের একসাথ হতে পারে, বা তারা আন্দোলন করলে বিএনপিকে গর্তে ঢুকে যাবে। বিএনপিকে এত ছোটোখাটো একটা দল বা যে গর্তে ঢুকে যাবে তাও কিন্তু সম্ভব নয়। রাজনৈতিক প্রেক্ষাপটটা বিএনপি যেরকম অনলাইনে যদিও না থাকে, কিন্তু রাজপথে আমরা দেখতে পেয়েছি তাদের সরগরম কেমন বর্তমানে বিএনপির। তো এতে কোনো ফলস্বরূপ হবে না আমার মনে হয় না, যে ইলিয়াস, কনক এবং পিনাকি যেরকম ঘোষণা দিয়েছেন তারা একসাথে ল্যান্ড করবে, বাংলাদেশে আসবে, ডক্টর ইউনূসকে বাঁচাবে। জানে বাঁচানোর বিষয় না ভাই, সেজন্য প্রধান উপদেষ্টা থাকে, দেশকে চালায়, এই ধরনের বিষয় আর কি। তো সব মিলিয়ে যদি আপনাদেরকে এই বিষয়টা বলি, যে তারা আসলে প্রেক্ষাপটটা যে চেঞ্জ হয়ে যাবে তা কিন্তু বিষয় নয়। বিএনপি গর্তে ঢুকে যাবে বা বিএনপি আন্দোলন করবে না। বিএনপিও কিন্তু এখানে অন্য একটা পলিসি আমি দেখতে পেয়েছি। ডক্টর ইউনূসের বিষয়ে তারা সুন্দর একটা কথা বলেছেন, যে ডক্টর ইউনূস পদত্যাগের বিষয়টা যদি পদত্যাগ চায়, তাহলে বিএনপি একটু চালাক হয়েছে, এই বিষয়ে চালাক হয়েছে। বর্তমানে নেতাকর্মীরা তো হুটহাট বক্তব্য দেয়, অনেক বক্তব্য দেয় যেটা গ্রহণযোগ্য না সাধারণ মানুষের কাছে, কিন্তু তারেক রহমান যে বিচক্ষণতার পরিচয় দিচ্ছেন সেটা সাধুবাদ জানানোর মতো। দলটাকে যে সুন্দরভাবে এগিয়ে নিচ্ছেন। যে ডক্টর ইউনূসের বিষয়ে পদত্যাগ করতে যদি চান তাহলে পদত্যাগ করতে চান, আমরা ভিন্ন কিছু দেখব। তো সেটা বলছেন, তারা বলতেছেন সিম্পিতি কাজে লাগানোর জন্য, ডক্টর ইউনূস দেশ চালাতে পারতেছে না, সিম্পিতি কাজে লাগানোর জন্য এই ধরনের কাজ করছেন জনমানুষের কাছে, বা চাপটা যেরকম চাপ সৃষ্টি হয়েছে তার উপরে নির্বাচনের বিষয়,
তো অনেক ভিন্ন ভিন্ন অনেক কিছু মতামত আসতেছে। তো সময় বলে দিবে কি হয়। ডক্টর ইউনূস কি সময় মতো নির্বাচন দিবে, নাকি ক্ষমতায় বসে থাকবে, নাকি পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাবে। যা যা একটা ঘোষণা যে ইলিয়াস কনক আর হচ্ছে পিনাকি দেশে আসলে কি পরিস্থিতি ঠান্ডা হবে, নাকি বিএনপি গড়তে চলে যাবে, বিএনপি রাজপথ থেকে উঠে যাবে, সেটা কিন্তু সময় বলে দিবে। অনেক কথা কিন্তু জমে আছে বলার জন্য, অবশ্যই আপনাদেরকে বলবো যারা আমার চ্যানেলে একেবারে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা যারা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। ভবিষ্যতে গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আসতেছি, বুঝলেন তো বিষয়টা। ডক্টর ইউনূস পদত্যাগ করবে কি না সেটা আজও আপনারা কি বলেন, কমেন্ট বক্স আপনাদের উন্মুক্ত। ধন্যবাদ সকলকে।